এনে তোর সব জিনিসপত্র বুঝে নে, আজকের পর থেকে আমাদের সব ধরনের লেনদেন শেষ। লেনদেন শেষ মানে? এই যে মনে করে দেখ, তোর গায়ে যে পরনের শার্টটা আছে না, সেটা কিন্তু আমি গিফট করেছিলাম। চেনা আমার শার্ট ফুটপাত থেকে নিয়ে এসে আমাকে বলতেছিস ব্র্যান্ডের শার্ট। এই ব্র্যান্ডের শার্ট এরকম হয়? এত কথা শুনতে চাচ্ছি, শার্টটা খুলে তাড়াতাড়ি ফেরত দে। আচ্ছা, শার্টটা পরে নিলে হয় না? এভাবে শার্ট ছাড়া বাসায় যাব, লজ্জার ব্যাপার, মানুষজন দেখলে কি বলবে? এই তুই এরকম রিকোয়েস্ট আমাকে কিভাবে করিস? হ্যাঁ, তাড়াতাড়ি শার্ট খোল। মনে রাখিস, এটাই কিন্তু আমাদের ফাইনাল ব্রেকআপ। এরপর যদি তোকে আমার সামনে দেখি না কোনোদিন, একদম গুলি করে মারবো। সাথে রিলেশন রাখার থেকে চলন্ত ট্রেনে ঝাঁপ দেওয়া ভালো। মনে থাকে জানো। এই দাঁড়া। আবার কি? তোর পায়ের এই স্যান্ডেল জোড়াটা আমি গিফট করছিলাম না? যে এই স্যান্ডেল দিছস তুই, এগুলো নিয়ে তো প্রতিদিন মুচির কাছে দৌড়াদৌড়ি করা লাগে। এই থাম, এত কথা শুনতে চাচ্ছি না, স্যান্ডেল খুলে ফেরত দে তাড়াতাড়ি। কি ব্যাপার, দিচ্ছিস না কেন? খোল। তোর মতো বয়ফ্রেন্ডের থেকে না কলা গাছ অনেক ভালো। তোর মতো গার্লফ্রেন্ডের থেকে না কোল বালিশ অনেক ভালো। আই হেট ইউ। সেম টু ইউ। আরিয়া, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে? বলিস না, অনেক সাথে আজকে আমার ব্রেকআপ হয়েছে। জল্লাদ মেয়েটা আমার শার্টটা পর্যন্ত খোলা রাখছে। বলিস কি? হ্যাঁ, আমি কিভাবে যে টেডি বিয়ারটা দিয়ে জড়ায় ধরে বাসা পর্যন্ত আসছে আমারটা আমি জানি। ভাগ্যিস অর্ণের গিফট করে প্যান্ট পরে যাস নাই, তাহলে তো মনে কর যে শার্টের মতো প্যান্টটা খুলে রেখে দিত। বন্ধু যাই হোক, তোর কিন্তু দারুণ লাগতেছে। দাঁড়া, ছবি তুলে আনি। ফোন রাখতে বলছি, ফোন রাখ। এবার আর কিছু ঠিক হবে না সুচি। ও আমার পা থেকে আমার স্যান্ডেল জোড়া পর্যন্ত খুলে নিয়ে গেছে। পার্ক থেকে বাসা পর্যন্ত আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে এসেছি। রাস্তার লোকজন আমাকে দেখে হাসাহাসি করছিল। উফ, এই নাকাকান্না বন্ধ করতো। আমি তোকে কতবার বলেছি ওই পাগলটাকে ছেড়ে দে। দুনিয়াতে কি আর কেউ রিলেশন করে না? তাদের তো এরকম ক্ষণে ক্ষণে ব্রেকআপ হয় না। প্লিজ কান্নাটা বন্ধ কর আর আমার কথাটা শোন। দুনিয়া কি ছেলের অভাব পড়েছে যে তোর ওই পাগলটাকে নিয়ে পড়ে থাকতে হবে? তোর যে চেহারা, তুই ওর থেকে আরো 100 গুণ ভালো ছেলে ডিজার্ভ করিস। এটা কি তুই জানিস? জানি। শোন, পরীক্ষাটা ভালোভাবে শেষ কর, আর পিঠা উৎসব তোর সামনেই আছে, খালারা সবাই আসবে। পরীক্ষা শেষ করে চলে আসিস। হ্যাঁ আচ্ছা ভাইয়া, পরীক্ষা ঠিক মতো দেবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যালো আরিয়ান, কই তুই? আমি তো একটু হাঁটতে পেরেছিলাম। কেন, কোনো দরকার? তুই হাঁটতে পেরেছিস বেটা, আর এই পাশে দেখতেছি ওই অর্নি আর একটা ছেলের সাথে রেস্টুরেন্টে এসে কফি খাচ্ছে। কি? হ্যাঁ। তুই দাঁড়া, এখনই আসতেছি আমি। ভেবেছিলাম কয়েকদিন গেলে এবারও সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো দেখছি এক রাতের ব্যবধানে আরেকটা জোগাড় করে ফেলছে। ভেরি স্যাড। গতকাল সকালে আমাদের ব্রেকআপ হয়েছে, আর আজকে সকাল হইতো না হইতো আরেকটা ছেলের সাথে সে কফি খাইতে বসে পড়ছিস তুই। হ্যাঁ বেশম মে তোর একটা সাহস কম না, তুই আমার অ্যাড্রেস দিস। তুই কি জানিস আমি কে? তোকে না জানাই তোর জন্য ভালো, আর কারণ আমি গ্রামের খাল বিল নদ নদী ঝড় তুফান মোকাবেলা করে বড় হওয়া পোলা, বুঝছস? এই অর্নি,
উনি এসব কি বলতেছে? উনি কে? উনি আমার ভাইয়া। ভাই আই এম রিয়েলি সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। চল চল চল। প্লিজ ভাই আমার কথাটা বুঝতে চেষ্টা করেন, আমি আসলে বুঝতে পারিনি আপনি জর্নির বড় ভাই লাগে। আচ্ছা আচ্ছা বিশ্বাস করেন ভাইয়া, আমি শুধু জানতাম অর্ণির একটা বড় ভাই আছে। আমি জানতাম আপনি তো গ্রামে থাকেন, তাই আমি আপনাকে চিনতে পারিনি। প্লিজ একটা ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। মা, মা? কিসের মা? পাছাড় বেয়াদব। ও সরি ভাই, ভুলে গেছে। চুপ, একদম চুপ। কতদিন ধরে চলতেছে তোদের এসব? কতদিন ধরে চলতেছে বলছি, কথা বলিস না কেন? ভাই আপনি তো বলেন চুপ করে থাকতে। ভাইয়া 17 মাস থেকে রিলেশন ছিল, কিন্তু এখন আর আমার ওর সাথে কিছু নেই। গতকালই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু ভাইয়া ব্রেকআপ বেশি দিন টিকবে না, এই 2-3 দিনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। বাসা চল, তোর কাছে খবর আছে। অর্ণির ভাইয়াকে চিনতি না আগে থেকে? আরে না, আমি চিনতাম না, আমি জানতাম ওর একটা ভাই আছে, তাও গ্রামে থাকে। অর্ণি তো এদিকে ওর মামির বাসা থেকে পড়াশোনা করতেছে। কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা চল বাসায় চল। আম্মু, ওদিকে সারা বাসা পরে এত খুঁজছি, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অরণি তোর গগন ভাইয়ের সাথে একটু বাইরে বের হয়েছে। কি গগন হয়ে আসছে? তুমি তো আমাকে একটাবারও বললা না। তাড়াতাড়ি ব্যাগ গোছাও, তো পড়ালেখা করা করা যা। বাবা গগন কি হয়েছে? কি হয়েছে? আপনার ভাগ্নিকে পাঠাইছি পড়ালেখা করতেছে, পড়ালেখা বাদ দিয়ে করতেছে এখানে প্রেম, তাও একটা ফালতু ছেলের সাথে, যে ভাই বোনকে, আপন ভাই বোনকে রেস্টুরেন্টে দেখে সন্দেহ করে। ভাইয়া ও তো তোমাকে চিনতে পারেনি। মামি, আপনি 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 আমাকে একটু অনুমতি দেন, আমি ওকে এক্ষণ একটা থাপ্পড় মারতে চাই। যা। গগন থাম। কি অরণি, এসব কি শুনছি? আম্মু, তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম না, আরিন, মনে হয় ওর কথা বলছে। কিরে, কথা কানে যায় না? এক্ষণ ব্যাগ গোছাবি, এক্ষণ তুই আমার সাথে বাড়ি যাবি, আর বাড়ি যাই আমি তোর বিয়ে দিব। তারপরে দেখবো তোর প্রেম প্রীতি কেমনে চলে। তখন শ্বশুর বাড়িতে চুলার ছাই তুলবি আর কপালে মাখবি। যা। কিরে, তোর কথা কানে যায় না? যা, এক্ষণ রেডি হ। ভুলটা আমারই হয়েছে, তো মেট্রিক পাস করার সাথে সাথে যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে আজকে এদিন দেখা লাগতো। বাবা গগন একটু মাথা ঠান্ডা কর, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো তো কি হয়েছে? না মানে ওকে গ্রামে নিয়ে চলে গেলে তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। মামি, দয়া করে আপনি ওর পক্ষে ঢুল পিটানো বন্ধ করেন। একটু ভেবে দেখ বাবা, অরণি কিন্তু ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে, আর ও ভালো কিছু করলে সমাজে তো তোদেরই মুখ উজ্জ্বল হবে নাকি? কিন্তু ও যে এখানে যে প্রেম প্রীতি চক্করে যদি একটা দুর্ঘটনা ঘটায়, ড্রাইভার কি নিবে? তোমরা নিবা? তখন তো মান সম্মান যা যাওয়ার আমারই যাবে। কি থেকে কি হয়ে গেল? The number you have dialed is currently unreachable. The number you have dialed is currently unreachable. কি অর্ণি ব্লগ ছুটায় না এখনো?
আরে না, এখন তো ফোন দিয়েও পাচ্ছি না। এসব বাদ দিয়ে ঘুমা। ওর রাগ কমলে এমনিতেই তোকে কল করবে, এসব নিয়ে এত টেনশন করিস না। আরে গগন ভাই যেভাবে রাগারাগি করে ওরা গ্রামে নিয়ে গেছে, আল্লাহ জানে ওর সাথে কি হয়। আমার তো খুব টেনশন হচ্ছে রে। শোন, তোদের এই লাভ স্টোরির আগামাথা সবই আমি জানি। আগের 21 বারের মতো এবারও কয়েকদিন গেলে মনে কর যে ব্লগ ছড়াই দিব, ও নিজেই কল করবো, কোনো সমস্যা নেই। তুই এসব নিয়ে টেনশন করিস না, তুই এক কাজ কর, ফোন টোন রেখে ঘুমা, লাইট বন্ধ কর। আমি ঘুমাই গেলাম, সকালে কোচিং আছে। টেনশন করিস না, ঘুমা।